আজকে আমি একটা ইন্ডিয়ান ফুড কোর্ট থেকে মাটির কড়াইতে রান্না করা স্পেশাল খাবার ট্রাই করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শ্রাবণী মাহমুদ খান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আমার হাজব্যান্ড প্রায় রাত 10টার দিকে আমরা এখানে অনেকগুলো ফুড কোর্ট বসে এখানে চলে গেছি। সবসময় আমরা ওই দোকানটাতে খাই, বাট আজকে আমি ওইখানে খাবো না। এই সাইডের এইখানে ইন্ডিয়ান দোকান থেকে একটা খাবার ট্রাই করার ইচ্ছা আছে। আমি বেশিরভাগ সময় রিস্ক নেই না অন্য দোকানে খেয়ে, কারণ খাবার ভালো না লাগলে পরে আসলেই ভালো লাগে না। তো আমি আজকে এই দোকানটা থেকে এই কড়াইয়ের খাবার দেখে আমার অনেক লোভ লাগতেছিল, মনে হইতেছিল যে আমি খাবারটা নেই। আসলে ডেকোরেশনও দেখতে সুন্দর, তো মন অনুযায়ী আমি এই খাবারটাই আজকে নিয়ে নিলাম। ওইখানে আরও অন্যান্য রেসিপি ছিল, যেমন ড্রাগন চিকেন, যেটা দেখতে অনেক ইয়াম্মি লাগতেছিল, বাট ওইটা আজকে আমরা নেই নাই। নুডলস, ফ্রাইড মোমোস, ইটিসি। আমি মোমোস অনেক পছন্দ করি, বাট আমি স্টিম মোমোসটা বেশি পছন্দ করি। যদি থাকতো আমি তাহলে অবশ্যই নিতাম। আর এখানে আমাদের 20 মিনিট অপেক্ষা করতে বসে। খাবার অর্ডার দিয়ে 20 মিনিট অপেক্ষা করা অনেক টাফ। আশেপাশের মানুষ খাওয়া দাওয়া করতেছিল, আর এই 20 মিনিটে সারফারাজ গেমস খেলতেছিল মোবাইলে। এই ফুড কোর্টের মেয়ে দুটো ছিল ইন্ডিয়ান, তো অন্যান্য ইন্ডিয়ান মেয়েরা অনেক আসা যাওয়া করতেছিল। মালয়েশিয়াতে সাউথ ইন্ডিয়ানের সংখ্যা অনেক বেশি। আর এদিকে 20 মিনিট পরেই আমার খাবার রেডি হয়ে গেছে। ওই মেয়েটা খাবার নিয়ে আসতেছিল আর আমি ভিডিও করতেছিলাম। খাবারে ধোয়া উঠতেছিল। গরম গরম খাবার দেখেই তো আমার জিভে জল চলে আসতেছিল। অ্যামাউন্ট মোটামুটি ছিল, আমি তো ভাবছি পুরা কড়াইটা ভরেই দিবে। অনেক গরম ছিল, আমরা ওইটা দিয়ে সার্ভ করতেছিলাম। এখানে মোটামুটি 3-4 পিসের মতো চিকেন দিছে, অ্যান্ড রাইসের পরিমাণ ভালোই ছিল। আমি তো দেখে ভাবতেছিলাম হয়তো বা যে মশলা অনেক বেশি দিয়ে ফেলছে, কারণ পুরো রাইসটাই কালো কালার হয়ে ছিল। দেন আমি হালকা ঠান্ডা করে সারফারাজকে খাওয়াই দিতেছিলাম, আগে ওকে খাওয়ায় দেন আমি খাবো। আমিও খাবার ট্রাই করে দেখলাম, আর এইদিকে ভিডিও করতেছিলাম দেখে আমার হাজব্যান্ড বারবার আমাকে ডিস্টার্ব করতেছিল, ভিডিও করতে দেবে না। এবার আসি খাবার কেমন হয়েছে। খাবার দেখতে যতটা ইয়াম্মি ছিল, আমার খেতে ততটাই খারাপ লেগেছে। আমি জানি না, আমার একটুও ভালো লাগে নাই। জোর করে পুরোটা শেষ করলাম। আমি হয়তোবা জোর করে খেতে পারবো এটা, কিন্তু আমি সেকেন্ড টাইম কখনো ট্রাই করব না। কিন্তু মশলা যতটা দেখা গেছে, মশলা ওই হিসেবে কিছুই ছিল না। ঝালও লাগে নাই, স্পেশালি ঝাল একদমই ছিল না। আমি যেহেতু ঝাল পছন্দ করি, ওইভাবে ঝাল হয় নাই, আমার একদমই ভালো লাগে নাই। আমার হাজব্যান্ডেরও ভালো লাগে নাই, বাট আমার ছেলে মাশাল্লাহ খেতে পেরেছে, এটাই যথেষ্ট। এই জন্যই আমি অন্য দোকানে খাবার নিয়ে রিস্ক নেই না, পরে পস্তাইতে হয়। যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা।